হ্যালো, কেউ কি কিছু বললেন? না স্যার ঠিক আছে। আচ্ছা স্যার, হ্যাঁ, আমার একটা সমস্যা ছিল, একটু দেখা দিতেন এটা। শেয়ার দেন। আচ্ছা স্যার, এই যে দেখতে পাচ্ছেন স্যার, হ্যাঁ, লোগো গোল্ডেনের নিচে যে স্যার এই চ্যানেল ইয়াটা আছে, এটা মানে লিখে দেখাচ্ছেন একটু। ওকে, খুব ভালো একটা প্রশ্ন। এমনি এই যে লিখলে তো স্যার এই উপরে দিয়ে এই পাশ দিয়ে আসতেছে, কিন্তু এটা তো স্যার এই পাশে লেখা আছে। ওকে ওকে ওকে, ওকে। আজকের টপিকটা হচ্ছে গোল্ডেন রেশিও। মনে থাকবে? জি স্যার। গোল্ডেন রেশিও কি? ইয়া কই, কাকে জানি দেখতেছি না আজকে। হযরত আলী কই? স্যার হযরত ভাই নাই। তাই তো বলি, কি জানি মিসিং মিসিং মনে হয়। জি স্যার, বিয়ে লাগাই দিল নাকি আবার? আল্লাহই জানে। ওকে, গোল্ডেন রেশিও কি? এর একটা হচ্ছে গাণিতিক প্রসেস। মানে আমরা যদি কোনো ডিজাইন, কোনো লোগো গোল্ডেন রেশিও অনুযায়ী করি, সেই গোল্ডেন রেশিও অনুযায়ী করলে 100% কাজটা সুন্দর হবে। ওকে, দেখে আসি কিছু কিছু কাজ। আজকের কাজটা অবশ্যই মনোযোগ দিয়ে সবাই করবেন, অবশ্যই। জি স্যার। এগুলো কাজ খুব ইজিলি করা যায়। আমি কি দেখতে পাচ্ছি না নাকি স্যার শেয়ার দেয়নি? শেয়ার দেনি। ও শেয়ার দেয় নাই? না স্যার। কি দেখাচ্ছি তাহলে এতক্ষণ ধরে? স্যার আপনি তো কথাই বলতেছেন, আমরা ভাবলাম যে বুঝাচ্ছেন। আচ্ছা, তার মানে হয় নাই না। আচ্ছা, গোল্ডেন রেশিও, এই যে গোল্ডেন রেশিও লিখে সার্চ দিলে এই যে এরকম আসবে, ঠিক আছে? দেখা যাচ্ছে? জি স্যার। আজকের ক্লাসটা যদি কেউ না বুঝি, কপালে শনি আছে। দেখেন অ্যাপ্লেন লোগো কিভাবে গোল্ডেন রেশিও অনুযায়ী করতে। অন্তর ভাই, রোশন ভাই, একটু অফ করেন স্পিকার। দেখেন আমরা এই কাজটা গোল্ডেন রেশিও অনুযায়ী করলে খুব দ্রুত করতে পারবো। দেখি আজকে তো করবোই কাজ। এই দেখেন, কি বুঝলেন? বোঝা যাচ্ছে কিছু? হ্যাঁ, কোন ভাই স্পিকারটা অফ করেন, কি সমস্যা? এই ছবিটা কি দেখা যাচ্ছে?
জি স্যার দেখা জি যাচ্ছে স্যার কে এটা চিনি আমরা কেউ? ডোনাল্ড ট্রাম্প। স্যার ডোনাল্ড ট্রাম্প দেখেন গোল্ডেন রেশিওর ভিতর ফেলাই দিছে, এই যে ওকে। আর কিছু দেখি। স্যার এটা কি সত্যি সত্যি নাকি ভুয়া স্যার? স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। একটা না স্যার অনেকগুলা স্যার, একটা আপাতত করি স্যার। গোল্ডেন রেশিও জিনিসটা কি স্যার? ওটাই নিয়েই তো আলোচনা করতেছি, এটা একটা গাণিতিক প্রসেস। জ্যামিতিক। জি স্যার, আমি এটা সংজ্ঞাটা স্যার জানতে চাচ্ছি স্যার। কি হলো স্যার কি আটকে গেল নাকি? জি স্যার, স্যার অফ হয়ে গেল যে। স্যার অফ হয়ে গেল কেন? ইমেজ গুলো রাখবা। আর একটা বিষয় হচ্ছে যে ইমেজ এডিটিং এর বিফোর আফটার যেগুলো আছে, কে রোশন একটা স্যার আমার নেটওয়ার্ক খারাপ না তোমার নেটওয়ার্ক খারাপ? কথা কাটা কাটা আসতেছে। সজ্জনরা ভাই স্পিকার অফ করেন, আপনার ফ্যানের শব্দ শোনা যাচ্ছে। রোশন বলো। বলছিলাম স্যার ফটো এডিটিং এ কোন পিকচার গিলা স্যার ইয়ে করব মানে আগে স্যার ফাইবারে কোন ঢুকো, কাজগুলো বললেন? ইয়ের জন্য ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, তারপরে ক্লিপিং পাথ, স্যার প্রোডাক্টের ইমেজ। অবশ্যই পিক্সেল থেকে ছবিগুলো নিতে পারেন, তবে কপিরাইট ফ্রি যে ওয়েবসাইট গুলো আছে। ঠিক আছে, কপিরাইট ফ্রি যে ইয়েগুলো ওয়েবসাইট আছে। আচ্ছা তরিকুল, তারিকুল শুনতে পাচ্ছেন? জি স্যার। আপনি ওই যে ওখানে ফেসবুক কভার পেজে কোন জায়গা থেকে ইমেজ নিছিলেন? গুগল থেকে নাকি ওই এগুলো ওয়েবসাইট থেকে? না স্যার, ওই যে যেগুলা ছবি দেয় ফ্রি ইয়ার জন্য, ওই যে পিক বেস্ট না, আপনি কি জানি ইয়াটা লিংকটা দিছিলেন। ও পিক বেস থেকে নিলে তো কপি ধরবে। পিক বেসড পিক বেস্ট ফ্রি না স্যার, পিক বেস্ট না, ওই যে একটা ফ্রি একটা ছবি নেওয়ার জন্য আমাদের কাজ শেখানোর জন্য প্রথমে দিলেন না, পিক্সেলস, পিক্সেলস। ওটা ইয়ে ছিল না, কপিরাইট ফ্রি ছিল না? স্যার ওরা আবার লিংক পাঠাইছে আমাকে, বুঝছেন, যে আরেক জায়গায় পাইছে ওরা ওইটা। ও ওইটা গুগলে ওই ইমেজ দিয়ে সার্চ করছে, আরেক জায়গায় পাইছে, মানে অন্যজন ওইটা ব্যবহার করে ফেলাইছে, ইউজ করে ফেলছে। জি স্যার, এই জন্য ওটা ধরে ফেলাইছে ওখানে। আচ্ছা, কপাল খারাপ হলে এরকমই হয়। জি স্যার, নাহলে আর আমার $300 সহ গেছিল, মানে ক্লায়েন্ট আমাকে উইন করে দিছে, এরকম $300 সহ চলে গেছে। তো এরকম খারাপ লাগে আর কি। আর আর কিছু বলেনি স্যার, কোন জায়গায় আর একটা ট্রু শব্দও বলেনি যে এটা সমস্যা ওইটা সমস্যা, আর কিছু বলেনি, শুধুমাত্র ওই একটা কারণে
আর হলো স্যার ওই যে আরো বাতিল করে দেওয়ার কারণ হলো স্যার ওই যে পরবর্তীতে আবার আপনাকে দেখায় পাঠাইলাম না দ্বিতীয়বার, বললাম না যে আমার এটা পাচ্ছি না। ওকে, এই জায়গায় ছিলাম তাই না? হ্যাঁ, গোল্ডেন রেশিওর মাপটা হচ্ছে 1 1 এ হয় 2, 2 2 এ হয় 3, 3 3 এ হয় 5, 5 5 এ হয় হচ্ছে 8, 8 8 এ হয় হচ্ছে 13, 13 13 হয় 21, 21 21 এ হয় হচ্ছে 34। বুঝলাম না স্যার। যোগ বিয়োগ ভুল হয়ে গেল না? হ্যাঁ, যোগ বিয়োগ ভুল হয়ে গেল না? 1 1 এ হয় হচ্ছে 2, হ্যাঁ, ঠিক আছে। তারপরে এই যে দেখাই না, দেখাই এরপর আমরা প্র্যাকটিক্যাল আসতেছি। দেখা যাচ্ছে কি, সবাই দেখতে পাচ্ছি? জি স্যার। ওকে, এখানে একটা আছে 1 স্কয়ার, দুটা সমান স্কয়ার মিলে হবে 1। এটা দুটা ডাবল করলে হবে কত? 2 2। 2 এক আবার ডাবল করলে হবে 3 3। 3 এক ডাবল 2 করলে হবে ডাবল করলে 4 হবে স্যার। না, না 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 2, এটাই তো গোল্ডেন রেশিও। 1 আর 2 যোগ করলে 3, জি স্যার। আর 3 আর 2 যোগ করলে 5। জি স্যার, বলেন স্যার। তারপরে 3 5 আর 3 যোগ করলে কত হবে? 8 8। 8 ওকে, 8 আর 5 যোগ করলে কত হবে? 13 13 13 আর 8 যোগ করলে কত হবে? 21 21। 21 আর 13 যোগ করলে কত হবে? 34 34। এবার তো হিসাব মিলে গেল কেমনে হাসান ভাই? এই জন্য বলতে উল্টা পাল্টা হয়ে গেছিল নাকি? হ্যাঁ, ডাবল হয়ে গেছে। ওকে, সূত্রটা আমরা আরো ক্লিয়ার হব আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করব। কিসের ক্ষেত্রে স্যার এটা দরকার হবে স্যার? কিসের ক্ষেত্রে? জি স্যার। আমরা যে ডিজাইন করতেছি, আমরা যে লোগোগুলো করতেছি, জি স্যার। এই গোল্ডেন উপরে যদি আমরা লোগো ডিজাইন বা অন্য ডিজাইন করি, একদম 100% পারফেক্ট হবে। ও আচ্ছা। আমি কি একটু কথা যোগ করব? করেন। আমাদের চোখের রেটিনা আছে, সবাই কি রেটিনা দেখছি? চোখের রেটিনা? জি স্যার, আয়নাতে দেখছি। আয়নাতে দেখছেন? আচ্ছা, আমাদের চোখের একটা রেটিনা আছে, এই রেটিনার একটা রেশিও আছে। তো এই রেশিও, আমরা পৃথিবীর যত সুন্দর জিনিস দেখি, এই সুন্দর জিনিস যে আমরা চোখে দেখি, এই দেখার পিছনে একটা রেশিও আছে, সেটার নাম হচ্ছে এই গোল্ডেন রেশিও। আর আপনারা এখন এই গোল্ডেন রেশিওর মাপটাই শিখতেছেন, এবং এই মাপে যে কোনো জিনিস যখন ডিজাইন করবেন তখন অটোমেটিক এটা চোখে সুন্দর লাগবে, মানে চোখের রেটিনাতে এই জিনিসটা সুন্দর লাগবে। এবং আমরা এই সূত্রের ভিতরে আসলে অনেক কিছুকে রাখতে পারি, অনেক কিছুকে ফেলতে পারি, অত সেটা রেশিওতে নাই, অত একটা অ্যাঙ্গেলে আছে। তো সেটাকে আমরা এই রেশিওর অনুপাতে নিয়ে এসে আমরা ওইটাকে সুন্দর করতে পারি। যেমন আপনারা দেখেন ফটোগ্রাফাররা অনেক ছবি তোলে, সব ছবি কিন্তু সুন্দর লাগে না, কিছু কিছু ছবি আছে যে আপনার কাছে অটোমেটিক সুন্দর লাগে। কেমন? সেটা এই রেশিওর ভিতর পড়ে যায়। সেইভাবে এটা আসলে প্র্যাকটিক্যাল দেখাতে হবে। তো হাসান ভাই আসলে কাজ করে দেখাবে, পাশাপাশি কিছু ছবি দেখাবো, যে ছবিগুলোতে দেখবেন যে কর্নারে হয়তো সূর্য ডুবতেছে, কর্নারে কেউ দাঁড়ায় আছে। এই ছবিগুলো আসলে রেশিও অনুপাতে হয়, এই কারণে দেখতে সুন্দর লাগে। যেমন মোনালিসার ছবি যখন ড্রয়িং করছে, তো সেটাতে এই গোল্ডেন রেশিও ফলো করা হয়েছে, তার ছবিটা যখন ড্রয়িং করা হয়েছে। পাশাপাশি পাশাপাশি আপনি খেয়াল করেন অ্যাপলের যে লোগোটা তৈরি করা হয়েছে, এটাতেও গোল্ডেন রেশিও ফলো করা হয়েছে।
যে কারণে এগুলো আই ক্যাচিং, অর্থাৎ যে কোনো চোখে এটা সুন্দর লাগে। আপনি যদি টুইটারের লোগো দেখে থাকেন, টুইটারের লোগোটাও এই গোল্ডেন রেশিও ফলো করা হয়েছে, যে কারণে ওই পাখিটা যে দেখে তার কাছে সুন্দর লাগে। খারাপ লাগছে এরকম লোক খুঁজে পাওয়া মুশকিল। তো এই জিনিসগুলো, এই রেশিও অনুপাতে আমরা যেটা করব সেটাই সুন্দর লাগবে। তো রেশিওটা মানে স্যার যাদের খারাপ লাগবে ওই মানুষগুলাই ব্যতিক্রম না হতে পারে না, কারো কারো চোখের মনি হয়তো একটু 19-20 থাকতেই পারে, আমরা টেরেও বলতে পারি কাউকে। তো তাদের রেশিওটা হয়তো অন্যভাবে পড়তে পারে, ঠিক আছে? না তো রেশিও ফালান যাবে। আচ্ছা, গোলাপ ফুল কারোকে খারাপ লাগছে এরকম কেউ আছে যে গোলাপ ফুল দেখতে খারাপ? মেহেদির খারাপ লাগে স্যার গোলাপ ফুল। আচ্ছা, এখানে আমার কেউ বলে নাই কিন্তু খারাপ। তো গোলাপ ফুলের যে পাপড়ি গুলো তৈরি হয়েছে, এই পাপড়িটা হচ্ছে আপনার এই মাঝখানের যে রেখা দেখতে পাচ্ছেন, যেটা বাঁকানো যে রেখাটা, এখানে কিন্তু রেশিওর 3টা জিনিস আছে। একটা এই যে বাঁকানো ইয়ে দেখতে পাচ্ছেন শামুকের মতো। জি স্যার। শামুকের মতো বাঁকানো যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এইটা দিয়েও আমরা তৈরি করতে পারবো। দেখেন এইটা দেখেন গোলাপ ফুল, দেখেন এই গোলাপ ফুলের যে মাঝখান থেকে শুরু করে এই প্যাচ গুলো, এটাও গোল্ডেন রেশিওতে করা। শামুকের যে বক্সটা, এটাও গোল্ডেন রেশিওতে করা। তো আসলে এই কারণে এগুলো সুন্দর লাগে, চোখে দেখতে সুন্দর লাগে। সো আমি মনে করি যে আপনারা অনেক কিছু বুঝতে পারছেন আমার কথা দ্বারা। আরো কিছু আছে প্র্যাকটিক্যাল না করা পর্যন্ত এগুলো ক্লিয়ার হবেন না। হাসান ভাই আছে, আগে শিখাক, তারপরে যদি কনফিউশন থাকে পরে সেটা দেখা যাবে। আচ্ছা স্যার। আচ্ছা, সুইটি আসছে অবশ্য। আচ্ছা, সবাই বুঝতে পারছি এখন? জি স্যার। জি স্যার। কিছুই বুঝতে পারছি। ওকে। আচ্ছা, রায়ন ভাই যেটা বললো, মেহেদি তো করতেছে। মেহেদি 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 শুনতে পাচ্ছেন? আজকে আসলো স্যার, ঢাকা থেকে আসলো, তো হয়তো স্যার ক্লান্ত নাকি। হযরত ভাই তুমি করো। না না না, আমি তো মোবাইলে আছি। সময় দেন, আমি স্যার অন্য একটা ল্যাপটপে ভিডিওটা লাগাই দিচ্ছি স্যার। আমি তো মোবাইলে আমি স্যার ফোনে ভিডিও করতেছি স্যার। হ্যাঁ, ফোনে করতেছি ফোনে। এই জিনিসটা আগে আমার বুঝতে হবে, দেন আমরা ওটা কোনো ছবি বা কোনো কাজের উপরে অ্যাপ্লাই করে দেখব। এই যে দেখেন অ্যাপেলের যে লোগোটা দেখা যাচ্ছে? জি স্যার। দেখেন এটাও কিন্তু গোল্ডেন রেশিও ফলো করে। তো আপাতত আমরা এই সার্কেল গুলোকেও বুঝতে পারতেছি না, তাই না? এই সার্কেল গুলো কি বা কই থেকে আসছে? ওকে, তারপর আরেকটু ছবি দেখে আসি আমরা। আচ্ছা, গোল্ডেন রেশিওর আরেকটা জিনিসটা হচ্ছে একটা মাপ আছে। যেমন ধরেন এই যে এখানে আসি, গোল্ডেন রেশিও লেখা সার্চ দেওয়ার পরে এরকম একটা ক্যালকুলেটর আসবে। এখানে একটা সংখ্যা দেওয়া আছে। আমরা যদি আগের সংখ্যা পরের সংখ্যা আগের সংখ্যাতে ভাগ করি, তাহলে 1.618 বা সামথিং একটু কম বাড়া হয়ে যাবে, বাট এর কাছাকাছি থাকবে। যেমন আমি প্রথমে বলছিলাম কি, একটা আছে কি 13, তাই না? 13কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে কত হয় দেখেন তো? যেহেতু ইঞ্চিতে নিছি, বুঝতে আমাদের সুবিধা হবে। 3 মিলছে? জি স্যার। 3 ইঞ্চি? জি স্যার। ওকে। এখানে আমাদের ট্রান্সফর্ম দেখেন, ট্রান্সফর্মে কি ঠিকঠাক দেখাচ্ছে কিনা, তাহলেও বোঝা যাবে। 3, তাই না? 3/3। ওকে। এরপর 3 আর 2 যোগ করলে কত হবে? 5।
ওকে 3 হইলো 3 আর 2 যোগ করলে হবে 5, তাহলে যোগ করি। শেপ ধরে নেই, 5 ইঞ্চি মিলছে দেখেন তো। জি স্যার। আমি কিন্তু ট্রান্সফর্মে হাত দিচ্ছি না, আমাদের মেজারমেন্ট অনুযায়ী অটোমেটিক হয়ে যাচ্ছে। জি স্যার। ওকে এটা হলো 5, এরপর 5 আর কত যোগ করতে হবে? 3 স্যার, 8 হবে স্যার। 5 আর 3 যোগ করলে হবে 8। ওকে তাহলে এখান থেকে নেই, শিফট ধরে নিলে আমার মিলে যাবে। 8 হইছে এখানে দেখেন তো। জি স্যার। ওকে তাহলে 8টাও আমরা পাইলাম। ওকে এবার কোনটা যোগ করতে হবে? স্যার 8 8 আর 8 8 5 কত? 13 স্যার। 13। ওকে মিলছে কি 13? জি স্যার। ওকে যদি না মিলে তখন আমাকে বলবেন স্যার এগুলো মিলে নাই, তাহলে এখানে 13 লিখে দিই আমি। ওকে সবগুলোই আমি হোয়াইট করে দেই যাতে আমরা একটু বুঝতে পারি ভালো। এদিকে নেই যেহেতু আমার জায়গাটা অনেক বড় হয়ে যাচ্ছে। নাম্বার কি আসে নাই? ওকে একটু দাঁড়ান, নাম্বারগুলো আমি রেঞ্জটাকে কি করে দেবো? ফ্রন্ট। ওকে তার পুরোটাকে আমি কালার দেই, তাহলে নাম্বারগুলো চলে আসবে। ওকে আমার 13 পর্যন্ত আসছে না, তাহলে আমার 13 আর 8 যোগ করলে কত হয়? 21 স্যার। 21। ওকে 13 আর 8 21। ওকে একুশ মিলছে। জি স্যার। ওকে এবারও কত মিলাতে হবে? 21 আর 13। 34। শেপ ধরে নিলে আমাদের মেজারমেন্ট ঠিক থাকবে। এটা হবে কত আমাদের? 34 স্যার। 34। 34 ওকে এই দেখেন আমার পেজের চেয়ে অনেক বড় হয়ে গেছে। তো আমরা মাপটা কি সবাই বুঝছি কিনা? একটা থেকে আরেকটা গেলাম। আরেকবার দেখাই দিন স্যার, কারেন্ট চলে গেছিল দেখতে পারিনি। ওকে এখন এটাকে আমি ছোট করি, মেজারমেন্টটা মানে মাপে ছোট হয়ে যাবে আর কি, রেশিওটা ঠিক থাকবে। এখানে নিয়ে আসি। ওকে তারপরে এখানে স্টপ দেই। দেখা যাচ্ছে? জি স্যার। ওকে দেখা যাচ্ছে। একটা লেখাগুলো বোঝা যাচ্ছে না। আর এটা কত? 13
2 এখানকারটা কই এটা কত হবে 21 আর এটা হবে কত 34 34 ওকে দেখেন আমি কোনটা থেকে কোনটা গেছি এখানে বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না তাই না ওকে এখন তাহলে আমি একটু বড় করে নেই নিলাম যে আমি যে ইয়াটা নিছিলাম এই যে দেখেন শামুকের মতন বোঝা যাচ্ছে আসলে দেখি ওই মেজারমেন্ট মেলে কিনা দেখেন এখানে আমাদের লাইন টুলের ভিতরে একটা টুল আছে আর্টস্টোন দেখা যাচ্ছে জি স্যার জি স্যার ওকে এটা সিলেক্ট করলাম এখান থেকে আমি দেখেন এখানে আসলেই অটোমেটিক অ্যাঙ্কার পয়েন্টে নিয়ে নেয় এখান থেকে নিয়ে এই অ্যাঙ্কার পয়েন্ট পর্যন্ত নিলাম ছেড়ে দিলাম ওকে এখান থেকে আবার এই অ্যাঙ্কার পয়েন্টে ছেড়ে দিলাম এটা মানে এটার হাফ মিলে গেল এটাও মিলে গেছে এটাও মিলে গেছে এটাও মিলে গেল এখন এটা দেখেন এই রেশিও আর এই রেশিও কি মিলে গেছে জি স্যার স্যার মিলেছে ওকে এটা তো আমরা বললাম কি বক্স তাই না জি স্যার এই বক্সটাকে এখন আমাদের কি করতে হবে সার্কেল সমস্যা নেই আমি আরেকবার দেখে দেবো টেনশন নিয়েন না যারা একবার বুঝে যাচ্ছেন তার আলহামদুলিল্লাহ যারা জি স্যার আরেকবার বুঝাই দিতে হবে স্যার সমস্যা নেই বুঝে দেবো ওকে এরপর এটাকে আমি স্টকটা একটু বাড়িয়ে দেই যাতে আমরা একটু ক্লিয়ার বুঝতে পারি এটা একটা কপি করে রাখি আমি এরপর এখান থেকে আমি এগুলো ফেলে দিই সবটা আমি ধরতে পারি না এখনো তাহলে কি আমার কষ্ট করে ক্লাস নেওয়া লাগতো ওকে আচ্ছা এগুলা আর পরে ফেলে দিই আমরা ওকে এই পর্যন্ত ক্লিয়ার সবাই কি করলাম এখানে লাইন তুলতে আর্টস নিলাম সেটা ফেলে দিলাম হ্যাঁ এবার লাইনের হিসাবগুলো স্যার একটু বুঝাই দেন স্যার সবগুলা স্যার আর একটু দেখাই দিতেন স্যার তাহলে আরো ভালো করে ক্লিয়ার হয়ে যেত এটা ফেলে দিই তাহলে ফেলে দিছে এবার ক্লিয়ার জি স্যার ক্লিয়ার স্যার ওকে আচ্ছা তাহলে গোল্ডেন রেশিওটা আবার বুঝে দিচ্ছি জি স্যার তাহলে আমি কি নেব প্রথমে রেক্টেঙ্গল নেব এর মাপ নিব কত
মানে একটা আমরা ইজিলি বোঝার জন্য ইঞ্চিতেই নেই 1/1 আমি এবার হাফ নেই 0.5 0.5 একই কথাই তো হচ্ছে আমার তাই না ওকে 1.5 কপি করে নিলাম এটুকু ক্লিয়ার সবাই এক এক জি স্যার জি স্যার এক এক যোগ করলে কত হয় 2 তাহলে এখানে আমি শিফট ধরে নেই দেখেন এই দুটো যোগ করে এটা হইলো 2 2 আর 1 যোগ করলে কত হয় 3 2 1 যোগ করলে হয় 3 আচ্ছা 3 নেই 3 হয়েছে কি আচ্ছা নাম্বার দেন এই হ্যাঁ নাম্বার না আমি তো প্রথমটাই নিলাম শুধু যোগ করলাম আমি শুধু প্রথমটা যোগ করছি আচ্ছা আবার আসি হাফ হাফ না মানে হাফ হাফ কথা না কথা হচ্ছে স্কয়ার মূল কথা তো স্কয়ার আমি তো হাফ নিছি এক নিছি আপনি ধরো নিতে হবে এমন তো না আপনি তো নিতেই পারেন 500 সেন্টিমিটার বাই 500 সেন্টিমিটার একই কথাই তো জাস্ট আমি এক নিয়ে বুঝলাম এই জন্যই যাতে আমরা ইজিলি বুঝতে পারি এক এক যোগ করলে হয় 2 এরকম ওকে তাহলে আমি এক নিলাম এই একটাকে প্রথম কি করব শিপ অল্টার ধরে নিচে নামাবো এটা প্রথম সূত্র আমাদের এক এখন এক এক যোগ করলে কত হয় 2 তাহলে আমরা এটা ডবল না করে যদি আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার নিয়ে শিপ ধরে নেই তাহলে তো এটা ডবল পাচ্ছি আমি ক্লিয়ার ওকে তাহলে আমি এটা 2 দিলাম ওকে তাহলে 2 আর 1 কত হয় 3 ওকে তাহলে এখানে হ্যাঁ শিপ ধরে না এটা চাইলে তো আমরা মেজারমেন্ট করেই করতে পারতেছি কারণ শিপ ধরলে তো আমার হয়ে যাচ্ছে আমার তো অত পরিশ্রম করার দরকার নাই জি স্যার এইটাই স্যার একটু কনফিউজ ছিলাম যে স্যার মাপের ব্যাপারটা আপনি হ্যাঁ স্যার এবার বুঝতে পারছি কারণ ওই যে যখন আপনি বললাম আমি একবার দুইবার তিনবার দেখে দেবো যখন স্যার আপনি শিফট নিলেন তখন হচ্ছে মাপটা বোঝা যাচ্ছে স্যার সেটাই এখন আমি ভাবতেছিলাম যে উচ্চতাটা স্যার কি নিজে মন মতো নিল নাকি আচ্ছা না না জি স্যার এবার 3 আর 2 কত হয় 5 তাহলে এই দুটো যোগ করলে কিন্তু এটাই হবে মেজারমেন্টটা শিপ ধরে নেই 5 হয়ে গেছে এটা ওকে এখানে 5 নেই ওকে তাহলে 5 আর 3 যোগ করলে কত হয় 8 ওকে তাহলে এখানে 8 লিখে দিই আমি 8 এবার কোনটা যোগ করতে হবে 8 আর 5 13 13 এখানে যে দেখেন আমি কিন্তু হাফ ইঞ্চি নিছি তাহলে 13 হাফ কত হবে 6.5 মিলছে কি ওকে এটা হবে কত 8 13 ওকে স্যার এখানে একটা প্রশ্ন ছিল স্যার মানে হ্যাঁ আমরা কিভাবে বুঝবো যে কোনটা বক্স আমরা কোথায় রাখবো ও আচ্ছা এটা আসলে আপনি এই যে এখান থেকে আমি ছোট করলাম ছোট করে বড় করতেছি প্যাচটা লাগাচ্ছি দেখেন প্যাচ ও আচ্ছা মানে নিচের যেইভাবে হবে স্যার সেটা হ্যাঁ উপরে আচ্ছা আমি চাইলে তো এদিকে ঘুরাইতে পারতাম
একই কথাই আমরা যেদিকেই ঘুরি একটা জায়গাতে আসে আমরা মিলিত হব। ও আচ্ছা। আচ্ছা তাহলে এটা মেজারমেন্টটা আমি ছোট করে নেই, আমরা তো জিনিসটা তো বুঝলাম। জি স্যার। ওকে, এখন এখানে আসি। 8 আর 13 কত হয়? 21। তাহলে আমি 21টা এখানে বেনে নেই। এখন কিন্তু আমাদের ওই সাইজের ফিগার দিতে কিন্তু হবে না, কারণ আমি এটা ছোট করে নিছি। তাহলে এটা হবে 21। ওকে, 21 আর কত যোগ করা লাগবে? 13। 21 আর 13 যোগ করলে কত হয়? 34। ওকে, শেপ ধরে নিলাম। এরপর আমার এটা দিব কত? 34। ক্লিয়ার সবাই? এবার দেখেন আমি তখন এদিক থেকে নিছিলাম, এবার এদিক থেকে দেখি করি হয় কিনা ওই কাজটা। আর টুল, ওকে কালার দেই। এই যে লাইন টুলের ভিতর, এই যে লাইন টুলের ভিতর। আচ্ছা এটা শুধু আপনাদের বোঝানোর জন্য, আপনাদের এই টুল লাগবে না তো, মানে আপনারা যাতে ইজিলি বোঝেন ওই জন্য। এই যে দেখেন একদম রেশিও অনুযায়ী মিলে যাবে। ওকে, এরপর আর টুল নেই। আচ্ছা প্রথমে আমরা যে সাইড থেকে নিব, তারপর এটা উল্টো সাইড থেকে নেব, তাহলে মিলবে। এই সাইড থেকে নিলাম, তাহলে এবার এই সাইড থেকে নিই, তাহলে মিলবে। দেখেন তাও আর মিলে না। এই যে ওকে, এরপর এই সাইড থেকে না, এই যে মিলতেছে, দেখেন মিলে যাচ্ছে। ওকে, এবার লাগাবে এখান থেকে। ওকে, এখানে মিলে গেল। আবার 34টা মিলাই। এবার আমার মাপটা কি পাইছি? মানে ওই শামুকের মানে গোল্ডেন রেশিও। এখন এই দুধটা কিন্তু আবার ভাগ করি, তাহলে এরকম গতানুগতিক ভাবে চলতেই থাকবে। তো মূলত হচ্ছে 34 পর্যন্তই আর কি আমাদের ইয়েটা হয়। ওকে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার আমরা? ওকে, যারা যেগুলো বোঝার জন্য ছিল এগুলো আমি ফেলে দিই এখন। এবার আসি আমরা তো মূল কাজে। স্যার মাঝে মধ্যে আপনার ভয়েসটা স্যার খুব কম আসতেছে স্যার। কিছু করার নাই, নেটওয়ার্কের সমস্যা হয়তো বা। আমি তো সর্বোচ্চ চেষ্টা করেই যাচ্ছি। এরপর আমার এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আচ্ছা এই পর্যন্ত সবাই ক্লিয়ার তো আমরা, না? জি স্যার। ওকে, আমি তাহলে একটু জুম করে নেই, একে চলে আসি। এই দুটো এক না আমার? দেখেন আমি ইলিপস নিচ্ছি, সেন্টার থেকে সার্কেল করি, দেখেন মিলে যাবে। শিফট আর অল্টার ধরে আমরা বড় করব সেন্টার থেকে, তাহলে চতুর্থাটাই সেম হবে।
দেখ আমার 14 সাইজে কিন্তু মিলে যাচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না। আমি সেন্টার ধরে ধরে কাজ করতেছি। এবার বাদ থাকলো কোনটা? 34। ওকে, এবার এই পর্যন্ত সবাই ক্লিয়ার? ওকে, এবার এগুলো বক্স ফেলে দিই, বক্সে এবার ফেলে দিই, আর দরকার নেই। ওকে, ফেলে দিলাম, পুরোটা সিলেক্ট করি। এবার অ্যালাইন টুল আছে না আমাদের, অ্যালাইন অপশন, এই যে দেখা যাচ্ছে কি অ্যালাইন? হ্যাঁ, একজন একটু রেসপন্স করেন আমার, তাছাড়া তো বুঝতে পারবো না। ওকে, এবারে এখান থেকে হরিজন্টালি মিডল করে দেই, এবার ভার্টিক্যালি মিডল করে দেই। দেখেন আবার এই স্যার এলাইনটা, স্যার এলাইনের ইয়েটা স্যার সাইডে নেন না স্যার, একটু আরেকবার করেন স্যার। আচ্ছা, আবার দেখেন এই পর্যন্ত হয়েছে, তাই না? এই পর্যন্ত হওয়ার পর পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে অ্যালাইন থেকে হরিজন্টাল সেন্টার, এবার ভার্টিক্যাল সেন্টার। দেখেন আমার একটা থেকে আরেকটা দূরত্ব, একটা থেকে আরেকটা যোগ করলেই পেয়ে যাব। সবাই ক্লিয়ার? ওকে, এটা একটা কপি করে রাখি, পরবর্তীতে আমাদের কাজে লাগবে হয়তো। ওকে, এবার পুরোটা সিলেক্ট করার পরে রাইট সাইড সেন্টার করে দিই, তো লেফট সাইডে দেখেন এরকম দেখা যাচ্ছে। এখন কথা হচ্ছে আমি এক এক দুটো নিছিলাম না, এখানে দুটাই এক আছে, দেখেন একটা টান দিলে আরেকটা থাকবে, কিন্তু এগুলো কিন্তু সিঙ্গেলই আছে। তার মানে এই একটা ফেলে দিই, একটা ফেলে দিলাম। ওকে, এরপর আচ্ছা এই মাঝখান থেকে এই তিনটা সরে রাখি। এটা হচ্ছে না কেন? এই তিনটা নেই আগে। ওকে, হয়েছে, এটা আমি সরে রাখি। কয়টা থাকলো আমার এখানে? তিনটা স্যার। তিনটা, ওকে। এবার এই দুটো সিলেক্ট করি, বা দাঁড়ান এখান থেকে আরেকটা বাদ দিই, এই কয়টা নিই। এখন মাঝখানে তিনটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কি হলো? ফন্টে পেস্ট হলো। এরপর আমি শিফট ধরে এই যে উপরে যে রাউন্ড আছে এটাকে সিলেক্ট করব, করলাম। করার পরে দেখেন এখানে লেখা আছে অ্যালাইন টু কি অবজেক্ট, দেখা যাচ্ছে? জি স্যার। এখানে ক্লিক করব, তখন দেখবো যে এখানে আমার ডাবল সিলেক্ট হয়েছে। তার মানে কি এটার সাথে আমি মেজারমেন্ট করব। ডাবল সিলেক্ট হয়েছে না? জি স্যার। এরপর যেহেতু হ্যাঁ কন্ট্রোল সি এফ করে দিয়েছি, তার মানে কি এখানে আমি এই তিনটা কি করে রাখছি, ফন্টে পেস্ট করে রাখছি। এটাকে এখন আমি রাইট সাইড করে দিই, চলে আসছে? জি স্যার। ওকে, এবার পুরোটাই সিলেক্ট করি। করার পরে শেপ হোল্ডার টুল নেই, নেওয়ার পরে দেখে একটা কাজ করি হয় কিনা।
এখানে ফেলে দেই। ওকে, এটা গার্ডেন করি ভালো করে। এটা একটু চেঞ্জ করে দেই। ওকে, এটা নেই। তারপর স্টকটা অফ করে দেই। দেখেন এই কাজটা কি একদম পারফেক্ট হয়েছে? জি স্যার। জি স্যার। এটা কি কেউ ভুল ধরতে পারবে? না স্যার। ওকে, দেখেন আরেকটা কাজ দেখাই এখান থেকে। একটা করলাম, গ্রুপ করে রাখি, কন্ট্রোল জি, সাইটে দেখি। এখান থেকে এটা আবার কপি করে নিয়ে আসি, যেহেতু আমি একবার করেই রাখছি। তাহলে আবার প্রথমটা করতে গেলে আমার সময় বেশি লাগবে না? জি স্যার। ওকে, এটা ফেলে দেই, এটা ফেলে দিই, দরকার নেই। এখন যদি আমি এটা নেই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তারপর এটা ধরলাম। এবার শিফট ধরে ক্লিক করার পরে শুধু এখানে যদি আরেকটা ক্লিক করি তাহলে ডাবল সিলেক্ট হয়ে যাবে, এই কাজটা আমি এখান থেকে করে আসলাম। এবার রাইট করে দেই। ওকে, করলাম, এরকম হলো। তারপরে পুরোটা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে দেখি আরেকটা ডিজাইন করতে পারি কিনা আমরা। স্যার, হ্যালো। দেখতে পাচ্ছি কি? হ্যাঁ, সবাই জি দেখতে স্যার। পাচ্ছি। এখানে একটা চেঞ্জ করে দেই। ওকে, বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আপনি কি এই পর্যন্ত আগে আমরা একটু প্র্যাকটিস করবো এই জিনিসটা বানানো? জি স্যার, ওইটা একটু প্র্যাকটিস করি স্যার। হ্যাঁ, তাহলে এটা আমরা প্র্যাকটিস করি। জি স্যার, নাহলে কাজ একটু অতিরিক্ত বেশি হয়ে যাবে স্যার। ঠিক আছে স্যার। জি স্যার, অফ করে দিয়েছি স্যার। দেখা যাচ্ছে কি? জি স্যার। ওকে, দেখেন কিভাবে নিচ্ছি আমি। এগুলো আগেই ফেলে দেই, আমার সমস্যা নাই। ওকে, নিলাম, আচ্ছা নিলাম। এরপর কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তারপরে শিফট ধরে এটা নিলাম, তারপরে অ্যালাইন থেকে অবজেক্ট করলাম, দেন এটা সিলেক্ট হলো। এরপর রাইট সাইড হয়ে গেল। তারপর পুরোটা সিলেক্ট, দেন
সরি, এই তো বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে তো পারছি, কিন্তু স্যার আপনি যেভাবে করলেন আমার হচ্ছে অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি, ওইভাবে হচ্ছে না। দেখেন আরেকবার ট্রাই করে দেখুন। আরেকবার ট্রাই করে দেখেন হয় কিনা। আমার হয়েছে দেখবেন। হ্যাঁ শেয়ার দেন। আচ্ছা স্যার। দেখতে পাচ্ছেন? আসতেছে। হ্যাঁ হইছে হইছে। হ্যাঁ সুন্দর হয়েছে। পরেরটা ট্রাই করি। ওকে ওকে। আচ্ছা স্যার। স্যার এটা করছি, এটা দেখাবো? ওকে দেখান। জি স্যার। স্যার হ্যাঁ হয়েছে। জি ওকে পরেরটা করতেছি। ওকে ঠিক আছে। আর কে দেখাবেন? ওকে হ্যাঁ হয়েছে। ওকে হ্যালো। ওকে আচ্ছা দেখেন এটাও নিলাম। রোশন ভাই স্পিকার অফ করেন। এরপর এটা দুটাই সিলেক্ট করার পরে এই বরাবর নিয়ে আসলাম। ওকে দুটাই সিলেক্ট করলাম। এরপর বোল্ডার ওকে কালার দেই। কালারটা উল্টায় দেই। বোঝা যাচ্ছে? বুঝতে পারছিলাম কি এটা কিভাবে করলাম? জি স্যার। জি স্যার। ওকে এরপরে এরকম শেপ কি করা যাবে? যাবে স্যার। কিভাবে বলেন তো? শিপ বিল্ডার দিয়ে স্যার। আপনারা বলেন আমি কাজ করি এটা।
এই যে এটা বানাবো, একটু আগে তো আমি বানাইছি একবার, আবার বানাবো এটা। দেখা যাচ্ছে এই যেটা, বোঝা যাচ্ছে কি? আগের মতো করেই করেন। হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছি? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এটা কিভাবে করবো বলেন? আমি আসলে করতে পারতেছি না, কিভাবে করবো বলেন তো? কেউ একজন বলেন। এটা স্যার 4টা সার্কেল মনে হয় নিতে হবে, বড়গুলা 4টা, বড় বড় 4টা? ছোটগুলো বাদ দিয়ে বড় থেকে শুরু করে হয় 4টা। মানে যে আগের একটা যে করলাম, দ্বিতীয় নম্বর যেটা করছিলাম ওইভাবেই শুধু শেপ বিল্ডার দিয়ে মুখে করে দিলেই মনে হয় হবে নাকি? স্যার আগের মতো করে হ্যাঁ, রেক্টেঙ্গেল যদি বলেন আমি কাজটা করি। রেক্টেঙ্গেল নিতে হবে স্যার। লেট অ্যাঙ্গেল দেখি করবো আমি। রেক্টেঙ্গেল না স্যার, প্রথম থেকে 4টা নিয়ে মাঝখানে যে কয়টা বৃত্ত থাকবে দিয়ে আউট করে দেওয়া হয়। ওকে, বললে মনে হয় ঠিকভাবে বুঝতে পারবো স্যার, এমনি বললে যে কি হবে। এটা নিব না? 2টা দিয়ে দেখি হয় কিনা। জি স্যার হবে, আপনি করলে তো অবশ্যই হবে। নাও তো হতে পারে। হবে স্যার। ওকে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। আমি জানি না হবে কিনা। আমার আবার আইডিয়া হচ্ছিল স্যার ওই যে আমাদেরকে দ্বিতীয় নম্বরে যেটা দেখাইলেন, মানে বলের মাঝখান দিয়ে একটা ঢেউ, আমার মনে হলো ওইটা দিয়ে ওইভাবে করলে মনে হয় হয়ে যায়। তো শেপ বিল্ডার দিয়ে মাঝখানে ফাঁকাটা শুধু না রেখে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দেখি একটু চেষ্টা করি যদি হয়। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আমি জানি না হবে কিনা। ওকে, পুরোটা সিলেক্ট করি, যে বিল্ডার নেই। কোথায় যেন একটু ভুল হচ্ছে। আচ্ছা, এটাতেও কেমন জানি কি যেন একটা বানানো যায়। দাঁড়ান তো। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ওকে। এরপর শেপ বোল্ডার টুল নিলাম।
আচ্ছা একটু একটু করে কাজ আগাই আর বুঝে নেই যে কোন পর্যন্ত হবে। মাথায় তো ঢুকতেছে না এখন। এখানে কি আরেকটা সার্কেল লাগতো নাকি? এটা কি আগেরটার মতন হয়ে গেল নাকি? তাই তো। এখানে হওয়ার কথা রাউন্ড, কিন্তু রাউন্ডটাই হচ্ছে না, ওই জন্য একটু ভুল হয়ে যাচ্ছে। দাঁড়ান, দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছি? জি স্যার। জি স্যার দেখা পাচ্ছি। দেখা যাচ্ছে না। জি স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি, আমার এই ইয়াটা বেশি বড় হয়ে গেছে। এটাকে আগে মেডেল করে নেই, তাহলে একটু সুবিধা হবে। স্যার এটা কি 34 আর 13 নাম্বার সার্কেল দিয়ে? না আসলে 34 13 এটা কোনো ইয়া না। যে কোনো মাঝে যে কোনো একটা সার্কেল নিলেই হবে? হ্যাঁ হ্যাঁ, দেখি এটাতে করি এবার। এটাও হচ্ছে না, এটা একটু বড় লাগবে। এটাতে বড় কোনটা? আচ্ছা এটা সিস্টেমটা হচ্ছে এমন, ধরেন 34 12 এটা কোনো ইয়ে না। এটা হচ্ছে ধরেন আপনি একটু ছোট বড় করে নিতে পারেন, এভাবে নেই, এবার হবে। এটা হচ্ছে আপনি সাজায় নেই, হয়ে যাবে। এটা লাগবেও না আমার। ওকে, কিছুই করা লাগবে না আমার আর। মাঝখানেটা নেওয়ারও দরকার নাই। ওকে, পুরোটা নেই। আচ্ছা এই দুটো নেই, একটু অ্যালাইনটা ঠিক করে নেই। রাইট, লেফট, আপ, ডাউন।
ওকে, আর কিছুই করা লাগবে না। লেফট হ্যান্ড হয়েছে? শুধু শুধু বেশি হার্ড করে ফেলাইছিলাম। এই তো হয়ে গেল। আচ্ছা, আমরা আরেকটা ইয়া দেখলাম, আপেলের ইয়া করা যায় কিনা। রেশিও অনুযায়ী কি হবে? এটা কি করা সম্ভব? স্যার সম্ভব স্যার। সম্ভব? ওকে, তাহলে আমরা এটা ফেলে দিই। এখান থেকে আমরা এই আপেলটা নিই। ওকে, এটাকে কি করতে বললাম করে দিই। এবার এগুলা নিয়ে আসি, দেখি মিলানো যায় কিনা। আমি দেখতে পাচ্ছি কি? জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার দেখতে পাচ্ছি। ওকে, অল্টার ধরে এটা নেই, নিলাম। অ্যারেঞ্জ থেকে ফন্ট, এরপর এটা নেই, এখান থেকে কপি করে এটা নেই, এখান থেকে কপি করে এটা নেই, এরপর এটা নিয়ে আসি। ওকে ওকে, এটা আবার নিয়ে আসি, এরপর এটা নিয়ে আসি, এটা আবার এদিকে নেই, তারপর এটা এখানে নেই। আচ্ছা, এটা করে নিই, আগে এগুলো মিলাই নিই ঠিকঠাক মিলছে কিনা। কারণ ছবির সাথে আবার নাও মিলতে পারে। ওকে, 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 ওকে,
তারপর উপরে আসি, আচ্ছা এবার আমরা কি করব, টেপ হোল্ডার দিয়ে কাটবো। স্যার বোটার কাছে আরেকটা মনে হয় ইয়া দিতে হইতো নাকি, এটার সার্কেল? হ্যাঁ হ্যাঁ, এটা না জন্য পরে নেই। পাতাটা, ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখনই নেই, সমস্যা নেই। ওকে, পুরোটাই সিলেক্ট এন্ড টেপ হোল্ডার। এটা কি মেলে নাই নাকি? মিলছে না কেন? ওকে, একটু ভুল করে আসছি মনে হয়। এটা একটু ঢুকে যাবে। এটা একটু এদিকে ঢুকে একটু। ওকে, এখান থেকে এটা আরেকটু উপর দিয়ে করবো। দেখি এবার তো হওয়ার কথা। ওকে, এটা হয়ে গেল। এরপর এই সার্কেলটা নিয়ে আসি। আমার একটু সার্কেল বড় না হলে হবে না, সাইডেরটা। ওকে, এটা নিয়ে আসি। আবার কপি করে এটা এই সাইডে নিই, করে সিলেক্ট এন্ড ওকে, আসলাম। আনার পরে এখান থেকে একটা কালার দিয়ে দিই। হয়েছে? সবাই বুঝতে পারছি?
জি স্যার, বুঝতে পারছি। পারবো কি এখন? চেষ্টা করে দেখতে হবে স্যার। তারপরে দেখেন একটা ইমেজ হয়ে গেল, এই যে এটা কিসের লোগো? টুইটার স্যার, টুইটার। স্যার এটা বানানো যাবে না? যাবে স্যার, একটু সময় লাগবে। ওকে, তাহলে আমরা একটু প্র্যাকটিস করি এটা। আজকের আমাদের অ্যাসাইনমেন্ট থাকবে, হোমওয়ার্ক থাকবে। স্যার আপনার কথা আর শোনা যাচ্ছে না, আরেকবার বলেন প্লিজ। আগামী ক্লাসের শুনতে পাচ্ছেন? না স্যার, আগামী ক্লাসের পরে শোনা যায়নি। আসলে আমি বুঝতে পারতেছি না যে আমার কিসের কি প্রবলেম হচ্ছে। আগামী ক্লাসের যে আমাদের হোমওয়ার্কটা থাকবে সেটা হচ্ছে গোল্ডেন রেশিও দিয়ে 5টা লোগো করতে হবে। তার ভিতর 2টা কমন, এই আপেল আর হচ্ছে টুইটার লোগো। হ্যাঁ, আর 3টা স্যার? আর 3টা ইচ্ছা মতো, আর যেগুলো দেখালাম এগুলো না। বাইরে থেকে? হ্যাঁ, সম্ভব না? ঠিক আছে স্যার, সম্ভব। পারবো। রেশিও অনুযায়ী ওটাকে আপডেট করে নেই। হ্যাঁ, যে কোনো 5, হ্যাঁ যে কোনো আর্টবোর্ডে। হ্যাঁ 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 হুম হুম